হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে স্টাইলে দেখতে পাচ্ছেন, এই স্টাইলে নিয়ে আমি অলরেডি একটা গ্রেডিংয়ের ভিডিও মেক করেছি। তো আজকে আমি গ্রেডিংয়ের দ্বিতীয় পার্ট মেক করব। তো বন্ধুরা, যারা আমার 1 নম্বর ভিডিও দেখেন নাই তারা অবশ্যই 1 নম্বর ভিডিও দেখবেন। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো কথা বাড়াবো না, চলে যাব সফটওয়্যারে। তো আমি সফটওয়্যারে চলে আসলাম। তো সর্বপ্রথম কি করব, আমি এই দুইটা পার্টকে একখানে করে নেব। করার জন্য কিবোর্ড থেকে আই প্রেস করব, এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। করার পরে এদিকে একটা রাইট ক্লিক করব, করার পর 7 ক্লিক করব। 7 কিবোর্ড থেকে 7 প্রেস করব। ওকে, এরকম যখন আসবে তখন কি করব, এখানে একটা ক্লিক করব যে কোনো একটা পার্টসের উপর। এরপর ডিসপ্লে থেকে সাইজ এবং এখান থেকে টাইটেল বলো। ওকে, তো আমার গ্রেডিং কিন্তু শো করে নাই, শো করতেছে না। ওকে, তো আমি এখান থেকে F6 থেকে নেক্সটে ক্লিক করলে কিন্তু গ্রেডিং শো করবে, দেখেন। ওকে, তো এখান থেকে আমি আবার নেক্সটে ক্লিক করব, দেখেন গ্রেডিং শো করবে। এখান থেকে সবগুলো সাইজ যদি না হয় এভাবে সিলেকশন করে কিন্তু এই নেক্সট দিলে কিন্তু সবগুলাই কি হবে, শো হবে। আর যদি কখনো মনে হয় যে আমি একটা সাইজ দেখব, সেক্ষেত্রে যে কোনো একটার মধ্যে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করলে কিন্তু একটা সাইজ শো হবে। ঠিক আছে, যে এখানে আমি এই সেকশন নেব, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে আমার একটা সাইজ কি হবে, দেখাবে। ওকে, এভাবে আপনারা একটা সাইজ, দুটা সাইজ, তিনটা সাইজ এভাবে দেখতে পারবেন। ওকে, তো আমি যদি এখন সবগুলো সাইজ শো করব, সবগুলো সাইজ সিলেকশন করে এভাবে রাইট ক্লিক করে সিলেকশন করে আমি নেক্সটে ক্লিক করলাম, আমার সবগুলো সাইজ শো হয়ে গেছে। এরপর এটার মধ্যেও সেমভাবে আমি কি করব, রাইট ক্লিক করে সবগুলো সাইজ সিলেকশন করে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব, আমার সবগুলো সাইজ হয়ে গেছে। তো বন্ধুরা, গত ভিডিওতে আমি এই পর্যন্ত কাজ করেছিলাম। তো আজকে এর পরবর্তী যে কাজগুলো আছে, যেমন সে এখানে অ্যাক্রস ফ্রন্ট পজিশনের গ্রেডিং, তারপরে ওয়েস্ট পজিশনের গ্রেডিং, তারপরে শেপে কিছু সমস্যা আছে, এই শেপগুলো ঠিক করব। এরপর হচ্ছে স্লিপে গ্রেডিং দেবো, এরপর হচ্ছে কলারে গ্রেডিং দেবো। তো বন্ধুরা, আশা করি সকলেই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো সর্বপ্রথম আমি এখান থেকে অ্যাক্রস ফ্রন্ট পজিশনের গ্রেডিং দেব। ওকে, তো দেওয়ার আগে এই পয়েন্টটা দেখবো যে এটা অ্যাটাচ করা আছে কিনা। এখান থেকে যদি আমি ধরি, তো দেখেন নাই, এটাকে আমি এখান থেকে ক্লিক করে এখানে এই যে দিয়ে দিলাম। এখন আমার কি হয়েছে, অ্যাটাচ হয়ে গেছে। দেখুন এখন কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। ওকে, তো আমি এখন এখানে পজিশন দেব। তো অ্যাক্রস ফ্রন্ট, এখানে আমার হচ্ছে কি অ্যাক্রস ফ্রন্ট, আর এখানে কিন্তু লেখাটা অন্যভাবে লেখা আছে। ঠিক আছে, এই যে লেখা আছে ফ্রন্ট উইথ ডিস্টেন্স ফ্রম এসপিএস 7, 7.5। এখানে কত, 5 মিলি। 7.5 থেকে 7.5 0, 7.5 থেকে 8 5 মিলি, 8 থেকে 8 0, 8 থেকে 8.5 5 মিলি, 8.5 থেকে 8.5 0। তার মানে এখান থেকে কি 5 মিলি, এখান থেকে 0, এখান থেকে 5 মিলি, এখান থেকে 0, এখান থেকে 5 মিলি, এখান থেকে 0, এখান থেকে 5 মিলি, এখান থেকে 0। ওকে, তো এই গ্রেডিংটাই আমরা কি করব, দিয়ে দেব। তো F6 থেকে কন্ট্রোল এবং এই পয়েন্টের উপর ক্লিক করব। ওকে, তো আমি যেহেতু কী করতেছি, ওয়াই গ্রেডিং দিচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে গ্রেডিংটা দেব। ওকে, তো এখান থেকে সর্বপ্রথম কি 0.5, তারপরে কি 0, তারপরে 0.5, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0.5, তারপর হলো 0, তারপর হচ্ছে 0.5। ওকে, তো এখানে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, এখানে ছোটো সাইজটা নিচের দিকে আসছে এবং বড় সাইজটা উপর দিয়ে গেছে। তো এখানে কি করতে হবে, নিচের দিকে যদি আমি গ্রেডিং দিতে চাই, সেক্ষেত্রে আমার অবশ্যই মাইনাস ভ্যালু দিতে হবে, এবং বামের দিকে গেলে মাইনাস ভ্যালু। এরপর ডানের দিকে গেলে কোনো মাইনাস দিতে হবে না, এবং হচ্ছে উপর দিয়ে গেলে কোনো মাইনাস দিতে হবে না। ওকে, তো আমার এটা দেওয়া শেষ। এরপর আমি কি করব, এই গ্রেডিংটা কপি করে আমি এখানে দেবো। আমি যেহেতু এখানে কিসে গ্রেডিং দিয়েছি, ওয়াইয়ে,
তাহলে আমি রিপোর্ট ওয়াই দিয়ে এখান থেকে ক্লিক করব, এখান থেকে ক্লিক করব। ওকে, তো দেখেন আমার কি হলো পজিশন গ্রেডিং হয়ে গেল। আচ্ছা, এরপর আমি কি করব, এখান থেকে ওয়েস্ট পজিশন আমার কিন্তু এখানে লেখা আছে কি, লেখা আছে চেস্ট উইথ আন্ডার আর্ম অ্যাট 2 cm। তাহলে আমার পজিশন হচ্ছে এই পয়েন্ট থেকে সবগুলো 2 cm নিচে পজিশন, কিন্তু আমার এখানে কি হয়েছে, বড়গুলা ছোট হয়েছে, ছোটগুলা বড় হয়েছে। ঠিক আছে, তো আমার এখন এখানে কি করতে হবে, পজিশন গ্রেডিং দিতে হবে। তো আমি এখান থেকে এই যে এখানে যে রিপোর্ট ওয়াই গ্রেডিং আছে এটা কপি করে এখানে দেব। ওকে, এরপর এটা কপি করে এখানে দেব। দেখেন আমার কি হলো, সবগুলো কিন্তু এখন সমান হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে গ্রেডিং, এরপর আছে ফেসিংয়ের গ্রেডিং। এই ফেসিংয়ের গ্রেডিং দিতে হবে, এখানে নেক ড্রপের যে গ্রেডিং আছে এই পয়েন্টে দেবো, এবং নেক উইথের যে গ্রেডিং আছে সেটা হচ্ছে এই পয়েন্টে দেবো। এখন আমার কি হয়েছে দেখেন, এখান থেকে এটা ছোট এবং বড় সাইজটা ছোট, ফেসিং চিকন হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর এখান থেকে একদম ছোট যেটা ওটা কি হয়েছে, বড় হয়ে গেছে। তো এটাকে সমান করতে হবে। তো ওই জন্য এখান থেকে নেক ড্রপের যে গ্রেডিংটা আছে এটা হচ্ছে কিসে আছে, এক্সে আছে। তো আমি রিপোর্ট এক্স দিয়ে এই পয়েন্ট থেকে ক্লিক করে এই পয়েন্টে দেব। সরি, এখানে এক্সে না, এটা হচ্ছে ওয়াইয়ে আছে। তো রিপোর্ট ওয়াই দিয়ে এই পয়েন্টে ক্লিক করে আমি এই পয়েন্টে দেব। ওকে, এরপর এটা কিসে আছে, এক্সে আছে। তো আমি রিপোর্ট এক্স দিয়ে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে দেব। দেখেন আমার কি হলো, এখন বড়টা বড় হলো, ছোটটা ছোট হলো। আচ্ছা, এরপরে কি করব, এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দেব। তো F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন, এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব। এখন দেখেন কি হলো, সবগুলাই অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তারপর কি করব এখন, তো এখানে দেখেন শেপটার মধ্যে একটু প্রবলেম আছে, এটা একটু বেশি কোণা হয়ে গেছে, এটা রাউন্ডেড ঠিক আছে এগুলা। তো আমার হচ্ছে এই সাইজটা একটু বেশি রাউন্ডেড হয়ে গেছে। তো এটাকে আমি কি করব, শেপটা একটু, কর্নারটা একটু ঠিক করে দেব। তো এটা ঠিক করার জন্য F6 থেকে কন্ট্রোলে ক্লিক করব এবং এই পয়েন্টে ক্লিক করব। ওকে, তো এই পয়েন্টে ক্লিক করার পরে আমি এখন চাইলে যে পয়েন্টে কারেকশন করতে চাবো সেই পয়েন্টে ক্লিক করে টেনে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে, আমি দেখাচ্ছি। তো এখন এটাই এরকম ওপেন থাকা অবস্থায় এখান থেকে ক্লিক করে চেপে ধরে আমি একটু এদিকে সরাই দিলাম। প্যাটার্নের শেপ ঠিক করতে গিয়ে যদি 1 মিলি 2 মিলি প্লাস মাইনাস করতে হবে, এটা কোনো ইস্যু না। 1 মিলি 2 মিলি 3 মিলি এটা কোনো প্রবলেম না, কারণ হচ্ছে টলারেন্স থাকেই, 1 cm 5 মিলি টলারেন্স থাকেই। ওকে, তো এটাকে কি করব, এটাকে আরেকটু এই শেপটা ঠিক করে দিলাম। দেখেন এখন কিন্তু রাউন্ডেডটা ঠিক আছে। তো এরপরে দেখেন আমার মনে হচ্ছে যে এখানে আরেকটু শেপ দিলে ভালো হয়, তাই না? এখানে যদি আরেকটু শেপ দিই তাহলে কি হয়, ভালো হয়। সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো পয়েন্ট নেই। তো আমি এখান থেকে কার পয়েন্ট দেখতে পাই যে কার পয়েন্ট আছে কিনা। তো আমরা কিন্তু কার পয়েন্টের মাধ্যমে গ্রেডিংয়ের কারেকশন করতে পারি। দেখেন এখানে কিন্তু কার পয়েন্ট চলে আসছে। এখন আমি চাইলে এখান থেকে একটু কি করতে পারি, এখান থেকে একটু শেপ দিতে পারি। দেখেন আমি এখান থেকে 1 মিলি পরিমাণে শেপ দিলাম। এখন দেখেন জিনিসটা কি হলো, শেপটা সুন্দর হয়ে গেল। ওকে, তো বন্ধুরা আপনারা এভাবে কাজগুলো করবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো আমি কার পয়েন্টটা উঠাই দিলাম। ওকে, আচ্ছা, এখন এখানে যে আমরা যে অ্যাক্রস ফ্রন্ট পজিশন দিলাম, এখন এখানে কি আছে, অ্যাক্রস ব্যাকের পজিশন। তো আমরা অ্যাক্রস ব্যাক পজিশন দেখি কি আছে। এই যে ব্যাক উইথ ডিস্টেন্স ফ্রম SPS, এটা হলো মেবি সেম একদম 7.5 7.5, এখানে 7.5 7.5, এখানে 8, এখানে 8, মানে সবগুলাই সেম। হ্যাঁ, 7 7.5 5 মিলি, 7.5 থেকে 7.5 5 0, 7.5 থেকে 8 5 মিলি, এখান থেকে 0, এখান থেকে 5 মিলি, এখান থেকে 0, এখান থেকে 5 মিলি, এখান থেকে 0। ওকে, সেম গ্রেডিং। তো আমি কি করব, এখান থেকে ওয়াই এর গ্রেডিংটা কপি করে এই গ্রেডিংটা কপি করে আমি এই পয়েন্টে দেব। এরপর এটাকে কপি করে এই পয়েন্টে দেব। ওকে, আচ্ছা, এরপরে এখানে যে পজিশন দিয়েছিলাম আমরা সেই গ্রেডিংটা কপি করে সেমভাবে এটা এখানে দেব
এবং এটাকে এখানে দেব। তো এখন দেখেন আমার কি হলো, এখানে চেস্টের পজিশন সবগুলাই সমান হয়ে গেছে। ওকে, এখন যদি আমি চাই যে এখানে শেপটা একটু ঠিক করব, কোথাকার শেপ, এই যে এই জায়গায় একটু শেপটা একটু বেশি শেপ হয়ে গেছে সবগুলো সাইজের থেকে। তো আমি এখান থেকে কার্ভ পয়েন্ট অন করে দেব। দেওয়ার পরে এখান থেকে দেখেন এই বরাবর কিন্তু কোনো পয়েন্ট নাই, এই বরাবর কিন্তু এই কার্ভ পয়েন্ট নাই, এই যে এই পয়েন্টটা আছে। তো আমরা এই পয়েন্ট ধরেই কিন্তু কাজটা করতে পারবো, সমস্যা নেই। তো আমি এখান থেকে কন্ট্রোলে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করলাম। এরপর কি করব, এখান থেকে ধরে এই যে একটু, এখানে কিন্তু আমার কোনো মেজারমেন্ট নাই, তো আমি এখানে চাইলেও একটু কম বেশি করতে পারি, সমস্যা নাই। এখানে একটু 2 মিলি 1 মিলি 1-2 মিলি আমি করলাম। ওকে, তারপরে এখানে যদি মনে হয় যে এখানে যদি একটু বেশি শেপটা বেশি লাগে, তাহলে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে, হ্যাঁ এটা মনে হয় অ্যাডজাস্ট করা নাই, এর জন্য কিন্তু আসতেছে না। দেখেন এই যে ক্লিক করলাম, এদিক কিন্তু ধরতেছে না, তার মানে এটা আমার অ্যাডজাস্ট করা নেই। তো আমি এখান থেকে এটা উঠাই দেব। দেওয়ার পর আমি এটাকে অ্যাটাচ করে দেব। এখান থেকে দেখবো অ্যাটাচ আছে কিনা, অ্যাটাচ নেই, দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে অ্যাটাচ করে দিলাম। এরপর আবার কি করব, সাইজে ক্লিক করে সবগুলো গ্রেডিং শো করব। আচ্ছা, এই গ্রেডিংটা কেটে গেছে, তো আমি এটাকে আবার কি করব, এই রিপোর্ট ওয়াই এর মাধ্যমে এটাকে কপি করে এখানে দিয়ে দেব। আচ্ছা, তো এখন দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা গ্রেডিংগুলো কারেকশন করবেন। আমি তারপরেও দেখাচ্ছি। এই পয়েন্টে ক্লিক করে আমি চাইলে এটাকে আমি 1-2 মিলি এদিকে সরাতে পারি। ওকে, চাইলে এটাকেও এখানে ক্লিক করে আমি এটাকেও কি করতে পারি, একটু ঠিক করতে পারি। এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে। ওকে, আচ্ছা, তো আমার কি হলো, ফ্রন্ট পার্ট গ্রেডিং হলো, ব্যাক পার্ট গ্রেডিং হলো। এখান থেকে লেন্থে গ্রেডিং দিলাম, বটমের গ্রেডিং, চেস্টের গ্রেডিং, অ্যাক্রস ফ্রন্টের গ্রেডিং, অ্যাক্রস ব্যাকের গ্রেডিং, নেকের গ্রেডিং, আর্মহোলের গ্রেডিং, হ্যাঁ। তারপর এখানে পজিশনের গ্রেডিং সবগুলো হলো। আচ্ছা, এখন আমি গ্রেডিং করব হচ্ছে কি, এখন গ্রেডিং করব হচ্ছে স্লিপ। ওকে, তো এখান থেকে বের হওয়ার জন্য আমি কিবোর্ড থেকে 8 প্রেস করলাম। করার পরে আমি এখন এখান থেকে স্লিপটা বের করে নেব। ওকে, তো আমি এখান থেকে F4 থেকে এই স্লিপটা নেব, এই স্লিপটা নিলাম এবং এই কলারটা নিলাম। ওকে, নেওয়ার পরে এখন আমি কি করব, এই দুটাকে এদের সাথে অ্যাড করে দেব। আগে এটাকে বেসিকের মতো করে নেব, হ্যাঁ। তারপরে এখন সবগুলো একখানে করব। তো কিবোর্ড থেকে আই, তারপর এইটা ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, F7, কিবোর্ড থেকে 7 প্রেস করলাম। এরপরে এটার উপর ক্লিক করলাম। তাহলে কি হলো, আমার এগুলো সবগুলো এখানে চলে আসলো। তো সর্বপ্রথম আমি কী করবো, এই স্লিপে গ্রেডিং দেবো। তো এটাকে আমি একটু ঘুরাই নেই, একটু ঘুরাই নিলাম। তো আমরা দেখবো যে সর্বপ্রথম স্লিপের লেন্থের গ্রেডিং কি আছে। এখানে আন্ডার স্লিপ লেন্থ, এই যে স্লিপ লেন্থ আছে দেখেন 11 0, তারপরে 11 থেকে 11.5 5 মিলি, 11.5 থেকে 11.5 0, 11.5 থেকে 12 5 মিলি, 12 থেকে 12 0, 12 থেকে 12.5 কত 5 মিলি, এখান থেকে 0, এখান থেকে 5 মিলি, তার মানে কত 0 থেকে শুরু 5 মিলি দিয়ে শেষ। ওকে, 0 থেকে শুরু 5 মিলি দিয়ে শেষ। তো এখন আমি কি করব, F6 থেকে কন্ট্রোলে গিয়ে এই পয়েন্টে ক্লিক করব। যেহেতু আমি গ্রেডিংটা এখন এদিকে দেব, হ্যাঁ, তাহলে আমার এক্সে দিতে হবে 0, তারপরে 0.5, তারপর 0, তারপর হচ্ছে 0.5, তারপর 0, তারপর হচ্ছে 0.5, তারপর 0, তারপর হচ্ছে 0.5। ওকে, এরপরে এটাতে গ্রেডিং শো করতে হবে। নেক্সট দিলাম, সবগুলো সাইজ সিলেকশন করব, করার পরে আবার নেক্সট দেব। দেখেন সবগুলো কিন্তু শো করছে। আচ্ছা, এরপরে এখান থেকে এক্স, আমরা কি করলাম, এক্সে গ্রেডিং দিলাম, যেহেতু সেই ক্ষেত্রে আমার রিপোর্ট এক্স দিয়ে
এটা এখানে দেব, তারপর এটা এখানে দেব। তো আমার লেন্থের গ্রেডিং কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপর কি আছে, বাইসেপের গ্রেডিং। তো বাইসেপের মেজারমেন্ট কি আছে দেখি। এসে বাইসেপ উইথ, তাই না, বাইসেপ উইথ 10, 10.5, 11, 11.3। আচ্ছা, এই প্রথমটা হচ্ছে 5 মিলি, তারপরটা হচ্ছে 5 মিলি, তারপরটা হচ্ছে কত, তারপরটা হচ্ছে 3 মিলি, তারপরটা হচ্ছে 3 মিলি, তারপরটা হচ্ছে 3 মিলি, তারপরটা হচ্ছে 3 মিলি, তারপরটা হচ্ছে 3 কত মিলি, 11, 12.2, আর 5 মিলি, তারপরটা হচ্ছে 3 মিলি। ওকে, তো এইভাবে কিন্তু গ্রেডিংগুলো দিতে হবে। তো এখান থেকে কী আছে দেখি আবার। প্রথমটা হচ্ছে 10, 10.5, 5 মিলি, তারপরটা হচ্ছে 5 মিলি, তারপরটা হচ্ছে 3 মিলি। তো আমি কি করব, এখান থেকে ক্লিক করে এই যে পয়েন্টে ক্লিক করব, করার পর কিসে দেবো, আমরা এখন দেবো ওয়াই এ গ্রেডিং। তো প্রথমটা হচ্ছে 5 মিলি, তারপরটা হচ্ছে 5 মিলি, তারপর হচ্ছে 3 মিলি। ওকে, তারপর কি আছে দেখি। আচ্ছা, এখান থেকে তারপর 3 মিলি, তারপরটা 3 মিলি, তারপরটা হচ্ছে 3 মিলি, হ্যাঁ, তারপরটা হচ্ছে 5 মিলি, তারপরটা হচ্ছে 3 মিলি। লাস্টের আগেরটা 5 মিলি, আর সবগুলোই 3 মিলি করে, ঠিক আছে। আচ্ছা, তো একদম লাস্টের আগেরটা হচ্ছে 0.5, আর সবগুলোই 3 মিলি করে। তো আমি আগে 3 মিলি করে সবগুলো দিয়ে দিই, তারপর এখান থেকে হচ্ছে 0.5। ওকে, তো এই গ্রেডিংটা আমি দিলাম, দেওয়ার পরে এই গ্রেডিংটা কপি করে আমি এই সাইডে দেবো। তো রিপোর্ট ওয়াইয়ের মাধ্যমে এটা এখানে কপি করে দিলাম। তো এখন কি হলো, এটা কিন্তু আমার ঘুরে গেছে। তো আমার এটাকে ওয়াই গ্রেডিং ঘোরানোর জন্য এক্স সাম ব্যবহার করতে হবে। তো আমি এক্স সাম দিয়ে এটাই ঘুরে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে এখানে স্লিপ ওপেনিংয়ের গ্রেডিং আছে, সেই গ্রেডিং দেখব কি আছে। এখান থেকে স্লিপ হেম উইথ শর্ট। আচ্ছা, স্লিপ হেমের গ্রেডিং কি আছে, 9.5, 10, 10.5। তারপর হচ্ছে এখান থেকে প্রথমে 5 মিলি, তারপরটা 5 মিলি, তারপরটা হচ্ছে 3 মিলি, তারপরটা হচ্ছে 3 মিলি, তারপরটা হচ্ছে কি 11.1 থেকে 11.1 থেকে 11.4, 3 মিলি, 11.4 থেকে 11.7, 3 মিলি, 11.7 থেকে 12.2, 5 মিলি, তারপরটা 3 মিলি। মানে গ্রেডিংটা, এই গ্রেডিংটা আর হচ্ছে বাইসেপের গ্রেডিংটা একদম সেম। হ্যাঁ, তো আমি কি করব, এখন এই গ্রেডিংটাই কপি করে এখানে দিয়ে দেবো। তো এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর এটা কপি করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমার কিসে কী কী গ্রেডিং হলো। এখান থেকে আমি লেন্থের গ্রেডিং দিলাম, বাইসেপের গ্রেডিং দিলাম, তারপর স্লিপ ওপেনিংয়ের গ্রেডিং দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার স্লিপ ইনসিএমের কী গ্রেডিং আছে দেখতে হবে। স্লিপ ইনসিএম মানে আন্ডার আর্ম আর কি, আন্ডার স্লিপ লেন্থ, আন্ডার স্লিপ লেন্থ কত, 2, 2, 2, 2, 2, 2, 2, 2, 2, সবগুলাই সেম। এখানে দেখেন কি হয়েছে, আমার কিন্তু এখানে বড়টা বড় হয়েছে, ছোটোটা ছোট হয়েছে। তখন এটা কি করতে হবে, এই যে আমার যে লেন্থের যে গ্রেডিংটা আছে, এই গ্রেডিংটা কপি করে এখানে দিলেই এটা ঠিক হয়ে যাবে। তো আমি এখান থেকে এক্স এ গ্রেডিং কপি করে এখানে দিয়ে দেবো। ওকে, তো এখন কি হলো, আমার একদম সবগুলাই স্লিপ আন্ডার আর্ম কিন্তু সমান হয়ে গেছে। ওকে, তো এটা কপি করে আমি এখানে দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, এখান থেকে কলারের গ্রেডিং, কলারের গ্রেডিং দেব। তো কলারের গ্রেডিং দেওয়ার জন্য সর্বপ্রথম এই কলারটাকে আমি কি করব, অর্ধেক করে নেব। আমি এটাকে ডাবল করছিলাম, এটাকে আমি অর্ধেক করে নেব। পরে গিয়ে আমি কি করব, পরে গিয়ে আমি সেম টু পয়েন্টে ডাবল করব। ওকে, তো এটাকে আমি বেসিকের মতো করে নেই। আচ্ছা, এটা কলারের লেন্থ মেজারমেন্ট দেখি কি আছে। এখানে কলার উইথ অ্যাট আপার এজ
এখানে কত করে গ্রেডিং আছে 24.5 24.0। তারপরটা কি আছে এখান থেকে 24.5 26 1.5 cm। তারপরটা হচ্ছে 0। তারপরটা হচ্ছে 1.5 cm। তারপরটা হচ্ছে 0। তারপরটা হচ্ছে 1.5 cm। তারপরটা হচ্ছে 0। তারপরটা হচ্ছে 1.5 cm। তার মানে কি হলো 0 1.5 cm 0 1.5 cm 0 1.5 cm 0 1.5 cm। আচ্ছা, এটা হচ্ছে আমার কি হাফ কলার, তাই না? তো আমার সেক্ষেত্রে যে গ্রেডিং আছে তাকে কি করতে হবে 2 ভাগ করতে হবে। তো আমি এখান থেকে কি করব 1.5 ভাগ 2, তাহলে কত হলো 0.75। এই 0.75টা আমি এখানে দেব। এদিকে কিসের গ্রেডিং এক্স এর গ্রেডিং। তো প্রথমে হচ্ছে 0, পরে হচ্ছে 0.75, তারপরটা 0, তারপরটা হচ্ছে 0.75, তারপরটা 0, তারপর হচ্ছে 0.75, তারপরটা 0, পরটা হচ্ছে 0.75। ওকে, তারপর আমি এটাকে ক্লোজ দিয়ে এই গ্রেডিংটা শো করব। নেক্সটে ক্লিক করব। এখন দেখেন গ্রেডিং কিন্তু শো হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি কি করব এখান থেকে এই কলারের যে লোয়ারের যে মেজারমেন্টটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমি এখন গ্রেডিং দেব। এই যে কলার উইথ অ্যাট বটম এজ, বটম এজ কত 24 24 25 এটা 1.5 cm। এখান থেকে 25 0, এখান থেকে 1.5 cm, এখান থেকে 0, এখান থেকে 1.5 cm, এখান থেকে 0, এখান থেকে 1.5 cm। মানে এই গ্রেডিংটা আর এই গ্রেডিংটা একদম সেম। তো আমি এই গ্রেডিংটা কপি করে এখানে দেব। তো রিপোর্ট এক্স দিয়ে এটাকে কপি করে আমি এখানে দিলাম। ওকে, এরপর এটাকে কপি করে এখানে দেব। আচ্ছা, এখন আমার কি আছে এই যে পয়েন্টের গ্রেডিং, এই পয়েন্টের গ্রেডিং আমার লেন্থের গ্রেডিং কিন্তু হয়ে গেল অলরেডি। এখন আমি দেব হচ্ছে এই উইথের গ্রেডিং দেব। তো এখানে দেখি কলার হাইট অ্যাট পয়েন্ট 4 থেকে 4 0, তারপর 4 থেকে 4 0, তারপর 4 থেকে 4 0, তারপর 4 থেকে 4 0, 4 থেকে 4.5 কত 0.5, এরপর হচ্ছে এখান থেকে 0 0 0। ওকে, তো এখান থেকে 4 থেকে 4 একটা, 4 থেকে 4 দুইটা, 4 থেকে 4 তিনটা, 4 থেকে 4 চারটা, 4 থেকে 4.5, তারপরে 4টা হচ্ছে আমার 0। ওকে, এরপরটা গিয়ে 0.5। তো এই হিসেবটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। এইভাবেই আমি আবারও জিনিসটা বলি, হিসেবটা এরকম যে আমার এটা থেকে ডিস্টেন্স কত 0, তাহলে আমার এখানে থাকলো একটা ঘর হলো। আবার 4 থেকে আমি এখানে 4 ধরবো, কি হলো 0, তাহলে আমার কটা ঘর হলো 2টা ঘর হলো। তারপর আবার 4 থেকে 4 0, তার মানে আমার কটা ঘর হলো 3টে ঘর হলো। এরপর 4 থেকে 4 0, তার মানে কটা ঘর হলো 4টা ঘর হলো। এরপর 4 থেকে 4 এখান থেকে 0.5, তাহলে আমার এখান থেকে এই 5টা বেলায় গিয়ে গ্রেডিং হবে। ওকে, তো এইভাবে আপনারা বিষয়গুলো দেখবেন। তো আমি এখান থেকে যেহেতু ওইতে গ্রেডিং দিচ্ছি, তো ওয়াইতে এখান থেকে 4টা 0, তারপরটা হচ্ছে 0.5, তো মাইনাস দিতে হবে যেহেতু নিচের দিকে আসবে। তারপরে এগুলো হচ্ছে 0। ওকে, এরপরে দেখেন এখানে কি হয়েছে, এখানে একটু প্রবলেম আছে। তো আমি এখান থেকে এই গ্রেডিংটা কপি করে আমি এখানে দিয়ে দেবো। ওকে, এভাবে কিন্তু গ্রেডিংটা হয়ে গেল। এরপরে এই যে গ্রেডিং এখানে গ্রেডিং আছে সেই গ্রেডিংটা দিতে হবে। এখানে কি আছে কলার হাইট এট সেন্টার, এখান থেকে 4 4.5 0, যেখান থেকে 0, এখান থেকে 0, এখান থেকে 0, এখান থেকে ওই সেম ভাবেই, হ্যাঁ 1 2 3 4, আমরা ওই গ্রেডিংটা এখানে আসবে। তো আমি এখান থেকে ওই গ্রেডিংটা কপি করে এখানে দিয়ে দেব। ওকে, তো বন্ধুরা আজকে আমি এগুলো নিয়ে আলোচনা করলাম। তো এর পরবর্তী আরেকটা ভিডিও মেক করব, সেটার মধ্যে আমি দেখাবো যে হচ্ছে কীভাবে সকল মাপগুলো চেক করতে হয়, সবগুলা এখান থেকে স্লিপ এবং আর্মহোল, তারপর হচ্ছে কলারের সাথে নেক, তারপর সকল মেজারমেন্টগুলো কী চেক করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা
যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।